যমুনায় চলছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। আপনারা জানেন যে বিএনপি এবং সরকারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব ঘুচতে পারে আজকের এই বৈঠকে। তবে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যেমন অনড় বিএনপি, তেমনি অনড় সরকার। কেউ কাউকে এক চুল ছাড়ও দিতে রাজি নয়। তবে ছাড় না দিলে সমস্যার যে সমাধান হবে না, সেটি দুই পক্ষই বুঝতে পেরেছে। যমুনায় বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। পদত্যাগের নিয়ে বিএনপি এবং এনসিপির নেতারা 3 জন বা 4 জন করে 7 জনের পদত্যাগ চেয়েছেন উপদেষ্টার। এই পদত্যাগই কি সমাধান? যদিও শাহবাগ থেকে ইউনূস সরকার পর্যন্ত মার্চ টু ইউনূস এমন কর্মসূচি ঘোষণা করেছে একটি পক্ষ। তারা সরকারকে 5 বছর চায়। বিএনপি বলছে, কার স্বার্থে এই সরকার 5 বছর থাকবে? বিএনপি যেটি চাইছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এবং সেই দাবিতে অনড় বিএনপি। বিএনপি আজকের বৈঠকে তারা প্রকাশ করবে যে তারা পরিষ্কার করতে চায় নির্বাচন ঠিক কবে হবে তার একটি সুনির্দিষ্ট পথ নকশা প্রণয়ন করার জন্য প্রধান উপদেষ্টাকে তারা বোঝানোর চেষ্টা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকালই বলেছেন যে সরকার যদি নিজ থেকে পদত্যাগ করতে চায় তাহলে বিএনপির কিছু করার নেই। তবে বিএনপি চায় না এই সরকার পদত্যাগ করুক, তারা চায় এই সরকারের অধীনেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। সরকার পদত্যাগ করলে জাতি বা দেশের মানুষ বিকল্প কাউকে খুঁজে নেবে বলেও বলেছেন এবং সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা না প্রকাশ করে তবে বিএনপি এই সরকারকে আর সামনের দিনে সহযোগিতা করবে কিনা সেটিও ভেবে দেখবে বলছেন। বিএনপির পর জামায়াত ইসলামী এবং এনসিপির সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং আগামীকাল সর্বদলীয় বৈঠকও করবেন প্রধান উপদেষ্টা। এর প্রেক্ষিতে একটি সমাধান আসবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।